নমস্কার বন্ধুগণ, আপনারা এই সবেমাত্র রামনবমী শেষ হয়েছে। তো সেই রামনবমী শেষ হওয়ার পরে মুহূর্ত আপনারা জানেন রাম নামে কিন্তু মেতে উঠেছে। এখানের এই যে একটা হরিনাম সংকীর্তন দল আছে, কিন্তু এখন রামনবমীতে মেতে উঠেছে। তো এনারা এখন গান এই রাম নাম করবে, আপনারা দেখতে পাবেন সেই মন্দিরের মধ্য দিয়ে। তো আমরা সেইবারে সরাসরি ওনাদেরকে মন্দিরে তুলে ধরছি। তো তার আগে আমরা রাম নাম তো শুনবই, তো তার আগে ওনাদের কাছে দু চারটি মূল্যবান বক্তব্য আমরা তুলে ধরছি। তো নমস্কার আপনার। নমস্কার। আচ্ছা, তো আপনাদের এই দলটার নামটা কি? শ্রী শ্রী রাম নাম সংকীর্তন দল। আচ্ছা, তো এই দলটা কতদিন থেকে গঠন হয়ে আছে? প্রায় 2008 থেকে। 2008 থেকে? আচ্ছা, 2008 থেকে মানে অনেক দিন তো হয়ে গেছে নাকি? আচ্ছা, তো আপনারা শুধু এই গ্রামে করেন না আরো ভিন্ন ভিন্ন গ্রামে করা হয়? ভিন্ন ভিন্ন গ্রামে পরিবেশন করেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনি কি ভূমিকা থাকেন? আমি গায়কের ভূমিকায় থাকি। গায়কের ভূমিকা থাকেন। আচ্ছা, আর এরপর আপনি কিসে থাকেন? আমি বাজারে থাকি, করতালা থাকি, করতালা থাকি, খুলে থাকি। আচ্ছা, সমস্ত রকমের জানি। আচ্ছা, তো এখানে আরো অনেকে আছে, তো এনাদের সবার মুখে আর কত মানে শুনতে শুনতে অনেক সময় কেটে যাবে। তো যা, তো আপনাদেরকে কীর্তনও পাওয়া যাবে না শুধু এই রাম নামের মধ্যেই থাকে? সব নামে পাওয়া যাবে। আচ্ছা, রাম হরিনাম, রাধা নাম, জয় শ্রীরাম, যাই কিছু নাম বলুন মানে নামে পাওয়া যাবে। আচ্ছা, মানে ঠাকুরের যত নাম আছে সমস্ত নামে পুরান দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেবল মানে দর্শক যেমন বলবেন কমিটি মহাশয় সেরকম অনুপাতে করতে হয়। আচ্ছা, তো ঠিক আছে বন্ধুগণ, আমরা আর কত এরকম বক্তব্য শুনবো। এরপরে আমরা কিন্তু সেই আসরের দিকে চলে যাচ্ছি। ইনারও তৈরি হয়ে গেছে অলরেডি।